জলপাইগুড়ি পুরো ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতার আসর বসল মঙ্গলবার। এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন পুরমাতা পাপিয়া পাল। এছাড়াও উপস্থিত ছিলেন চেয়ারম্যান ইন কাউন্সিল স্বরূপ মণ্ডল, পুরসভার এক্সিকিউটিভ অফিসার দেবদুলাল পাত্র সহ অন্যান্যরা। এদিন পুরসভার প্রয়াস হল ঘরে প্রতিযোগিতায় পুরো এলাকার শিল্পীরা অংশগ্রহণ করেন। পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর কল্যাণ দপ্তরের উদ্যোগে জলপাইগুড়ি পুরসভার পরিচালনায় ৩৫তম ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এদিনের প্রতিযোগিতায় চটকা ও দড়িয়া দুটি বিষয়ে প্রায় ২০ জন শিল্পী অংশগ্রহণ করেন। এদিন বিচারকের আসনে ছিলেন শিল্পী দুর্গা রায় ও সায়রা বানু। পুরমাতা পাপিয়া পাল বলেন, এই প্রতিযোগিতা থেকে প্রথম এবং দ্বিতীয় স্থানাধিকারীরা রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। রাজ্য স্তরের ভাওয়াইয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তুফানগঞ্জে। পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দ্বারা আয়োজিত এবং জলপাইগুড়ি পৌরসভার ব্যবস্থাপনায় প্রতি বৎসরের ন্যায় ৩৪তম পার করে এটা ৩৫তম ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা আজকে জলপাইগুড়ি প্রয়াস হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশেষত এটা পৌর স্তরে এই প্রতিযোগিতা আজকে এখানে অনুষ্ঠিত হবে এবং পৌর স্তর থেকে রাজ্য স্তরে যারা প্রথম এবং দ্বিতীয় হবে, আমাদের এখানে ৩টে পুরস্কার রাখা হয়েছে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। কিন্তু প্রথম এবং দ্বিতীয় যারা হবেন তারা রাজ্য স্তরে তুফানগঞ্জে যে আমাদের রাজ্য স্তরের প্রতিযোগিতা সেখানে তারা অংশগ্রহণ করবেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আপনারা জানেন যে ভাওয়াইয়া সঙ্গীত প্রাণের গান, মাটির গান, এই কৃষ্টি এবং সংস্কৃতিকে টিকিয়ে রাখতে আমাদের এই ধরনের অনুষ্ঠানকে তিনি রেখেছেন এবং এই ধরনের কৃষ্টি এবং সংস্কৃতিকে বাঁচিয়ে রাখবার দায়িত্ব আমাদের। এবং আমি আশা করব যে এই ধরনের তিনি যে উদ্যোগ নিয়েছেন এটা অবশ্যই প্রশংসার যোগ্য এবং তিনি শিল্পীদের ভাতা দিয়ে তাদের সম্মাননা জ্ঞাপন করছেন। আমরা তো এর আগে এভাবে কখনো ভাবিনি। এই জন্য আজকের এই প্রতিযোগিতায় সকলকে আহ্বান করছি, এই গানের জনপ্রিয়তা বাড়াতে হবে এবং জলপাইগুড়ি কৃষ্টির শহর, সংস্কৃতির শহর, এখান থেকে এই মঞ্চ থেকে উঠে গিয়ে বাইরে অনেক স্বনামধন্য শিল্পী নাম করেছেন এবং আমি আশা করব এই মঞ্চ থেকেও তারা বাইরে গিয়ে আমাদের জলপাইগুড়ির মান গৌরবান্বিত করবে। মূলত কি আজকে দড়িয়া এবং চটকা দুটো বিভাগে আজকের এই প্রতিযোগিতা হবে এবং আমাদের মোটামুটি ১৮ থেকে ২০ জনের মতো আমাদের পার্টিসিপেন্ট করছেন, অংশগ্রহণ করেছে। তারা আজকে সারাদিন করে এবং প্রাইজ ডিস্ট্রিবিউশন আজকেই হয়ে যাবে এবং প্রথম ও দ্বিতীয় স্তরে দুটো বিভাগে প্রথম এবং দ্বিতীয় যারা হবেন তারা কিন্তু রাজ্য স্তরে গিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। প্রচার, আমি সেটাই বলছিলাম যে এই ধরনের কৃষ্টিকে বাঁচিয়ে রাখবার জন্য আমাদের সরকার যেভাবে এগিয়ে এসছে, তাই সাধারণ মানুষকে আপনাদের মাধ্যমে বলবো যে এই ধরনের সংস্কৃতি কৃষ্টিকে বাঁচিয়ে রাখুন এবং আপনারা আসুন, এইসবে অংশগ্রহণ করুন। আমরা দেখতে পাচ্ছি যে নাটক থেকে শুরু করে বিভিন্ন আজকাল যে নাটক, থিয়েটার, এগুলো তো মানুষের জনসমাগম কম হচ্ছে। এগুলোকে টিকিয়ে রাখবার দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকের। আপনারা আসুন, এই ধরনের প্রোগ্রাম অংশগ্রহণ করুন এবং আপনারা দেখুন, ভাবুন, এই কৃষ্টিকে বাঁচিয়ে রাখবার জন্য সকলে উদ্যোগী হন। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.